রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকের সংখ্যা মোট জনসংখ্যার 1% কাছে পৌঁছবে। তাদের সক্রিয়তা নিশ্চিত করার জন্য এবং তাদের উৎসাহিত করার জন্য রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। আগরতলা এডিনগর পুলিশ মাঠে 61তম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহা। মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী স্বেচ্ছাসেবকরা যেভাবে নিঃস্বার্থ কাজ ও আত্মত্যাগের নিদর্শন রেখে চলেছেন তার প্রতি সম্মান জানাতে প্রতি বছরই 6 ডিসেম্বর দিনটি সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আছে। এবছর দিবসটি 69তম বর্ষে পা রাখল। প্রতি বছরের মতো এবারও রাজ্য সরকারের তরফে আগরতলা এডিনগরস্থিত পুলিশ মাঠে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। বুধবার সকালে অসামরিক প্রতিরক্ষা ও গৃহমন্ত্রী বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অসামরিক প্রতিরক্ষা ও গৃহমন্ত্রী বাহিনীর কর্মীদের অভিবাদন গ্রহণ করে মুখ্যমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে পেশাগত দায়িত্ব পালনে অসাধারণ কৃতিত্ব অর্জন করার জন্য বেশ কয়েকজন অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন মুখ্যমন্ত্রী বলেন, শুধু দুর্যোগ মোকাবেলায় নয়, আরও বিভিন্ন কাজেও এই বাহিনীর কর্মীরা দক্ষতার সাথে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। যদিও রাজ্যে কিছুটা কর্মী স্বল্পতা রয়েছে, কর্মী স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে রাজ্য সরকার আগামী দিন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে আগামী দিনে অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকের সংখ্যা মোট জনসংখ্যার 1% কাছে নিয়ে যাওয়া। তাদের সক্রিয়তা নিশ্চিত করার জন্য এবং তাদের উৎসাহিত করার জন্য রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের স্বাভাবিক ও দুর্যোগ পরিস্থিতিতেও আগামী দিন ব্যবহার করবে সরকার। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে রাজ্যে আগামী দিনে অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের সংখ্যা মোট জনসংখ্যার 1% কাছে পৌঁছবে। অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করার জন্য এবং তাদের উৎসাহিত করার জন্য রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদেরকে স্বাভাবিক এবং দুর্যোগ উভয় পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হবে। অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মতো রাজ্যের সমস্ত জেলায় আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন। অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মতো আপদা মিত্র স্বেচ্ছাসেবকরাও দুর্যোগ ব্যবস্থাপনায় সমাজের জন্য সংঘবদ্ধ শক্তি। আমাদের রাজ্যে এখন 1000 প্রশিক্ষিত আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন। বর্তমানে ত্রিপুরায় 460 জন গৃহরক্ষী রয়েছেন, যার মধ্যে 40 জন মহিলা গৃহরক্ষী। এই গৃহরক্ষীরা বিভিন্ন দপ্তরে নিয়োজিত রয়েছেন। এ বিষয়ে আমাদের ডিজি সাহেব অলরেডি আপনাদের সামনে রেখেছেন এবং সততা এবং নিষ্ঠার সাথে আপনারা কর্তব্য পালন করছেন। এই কর্তব্য পালন করতে গিয়ে এখন পর্যন্ত 10 জন গৃহরক্ষী দেশের সেবায় আত্মবলিদান করেছেন। আজকের দিনে ওনাদের শ্রদ্ধা। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।